বিপিএল কনসার্ট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। 24 ঘন্টারও কম সময় পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল এর এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম ইকবাল। এদিন বিপিএল এর আয়োজন নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন ফরচুন বরিশালের দলপতি। বিপিএল এর আগের জমকালো ফেস্ট আয়োজন করা হয়েছে। তামিম বিপিএল এর আয়োজনে নতুন কিছু দেখছেন না। বিপিএল এ পরিবর্তন চাইলে কনসার্ট নয়, সরাসরি ক্রিকেট বিনিয়োগ করার তাগিদ দিলেন এই ওপেনার। এছাড়া বিপিএল নিয়ে নিজের মন্তব্যে আর কি বললেন তামিম ইকবাল, এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। তামিম বলেছেন, এবারের বিপিএল এ কনসার্ট করা ছাড়া অন্য কিছু তো দেখিনি। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি করতে হয় আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারবো এটা কোনো নতুন বিপিএল। ঢাকার মিউজিক ফেস্টে পাকিস্তানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান এক অনুষ্ঠানে খরচ হয়েছে 3,40,00,000 টাকা, অথচ বিপিএল এর গত আসরে চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছিল 2 কোটি টাকার প্রাইজ মানি। তামিম সমালোচনা করে বলেছেন, কনসার্ট আগেও হয়েছে, এখনো হয়েছে, একটা অনুষ্ঠান হয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে বলতে বললে আমি এতটুকু বলতে পারি, কনসার্ট নয়, বিপিএল এর পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্টে বিনিয়োগ করুন, ক্রিকেটে বিনিয়োগ করুন। বিপিএল এর 11তম আসর শুরু হচ্ছে আজ 30 ডিসেম্বর। 7 দলে টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর 7 ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা 46 ম্যাচের বিপিএল হবে 4টি পর্বে। এদিকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো স্কোয়াড নিয়ে পুরোপুরি ধোঁয়াশা দূর হয়নি, এমনকি অধিনায়কের নাম জানতে অপেক্ষা করতে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত। টুর্নামেন্টে মাঠে গড়ানোর আগে শেষ দল হিসেবে এবার অধিনায়কের নাম ঘোষণা করল খুলনা টাইগার্স। এবারের আসরে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। রোববার মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটি। একই দিনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের জার্সি উন্মোচন করেছে তারা। এবারের আসরে ফরচুন বরিশালের অধিনায়ক থাকছেন তামিম ইকবাল। গত আসরে তার নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন সাউদার্ন আর্মি। গতবার প্লে অফ খেলা রংপুর রাইডার্সের কিছুদিন আগে নুরুল হাসান সোহানের নেতৃত্বে গায়ানায় গ্লোবাল সুপার লিগ টি20 শিরোপা জিতেছে। পুরনো অধিনায়কের ওপরে আস্থা রাখছে তারা। এদিকে ঢাকা ক্যাপিটালসও গতকাল তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অধিনায়ক হিসেবে লঙ্কান অলরাউন্ডার থিসার প্যারেরার নাম ঘোষণা করেছে তারা। আর দুর্বার রাজশাহীর নেতৃত্বে থাকছেন এনামুল হক বিজয়। বাকি দুই ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিথুন এবং সিলেট স্ট্রাইকার্সের আরিফুল ইসলামের নাম ঘোষণা করেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।